দৈনন্দিন জীবনে এমন একটা সিচুয়েশনে পড়তে হয় মাঝে মাঝে দেখা যায় ফ্রিজের মাছ মাংস সব কিছুই শেষ হয়ে যায়, না থাকে সবজি, না থাকে মাছ মাংস। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে কি একটা ফাঁকিবাজি রান্না করা যায় নাকি জোড়াতালি রান্না করা যায়? চলুন আজ আপনাদের সাথে একটি ফাঁকিবাজি অথবা জোড়াতালি যেটাই বলেন না কেন সেই রেসিপি শেয়ার করব। ফ্রিজে মাছ মাংস নেই তো কী হয়েছে, সবজি যা আছে অবশিষ্ট ফ্রিজে এগুলো দিয়ে সুন্দর একটা দুপুরের লাঞ্চ আইটেম তৈরি করে ফেলবো। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন। বাসায় মাছ মাংস কিছুই নেই, ফ্রিজে রয়েছে কিছু ডিম আর রয়েছে কিছু সবজি। তো আজ আমি সেই ডিম আর সবজি রান্না করব। এটা হচ্ছে এক টাইপের ফাঁকিবাজি রান্না। খেতে যদিও খারাপ লাগে না, ভালোই লাগে। আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই রান্নার মধ্যে ছিল, আমি সেদিন একটা লাউ কিনে এনেছিলাম, তো লাউ যেহেতু একটু সাইজটা বেশি বড় হয়, তো আমি রান্না করেছি, বেশি কিছুটাই রান্না করেছি, আর অল্প একটু লাউ ছোট ছোট করে কেটে রেখেছিলাম যে যদি কখনো কাজে লাগে হয়তো বা কিছু একটা করে খাওয়া যাবে। এখন ফ্রিজ খুলে দেখি ফ্রিজে রয়ে গেছে একটু লাউ, আর সেদিন একটা পেঁপে এনেছিলাম, অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিলে রেখে দিয়েছিলাম, যে কোনো একটা সময় হয়তো বা ভাজি টাজি করা যাবে। তো এখন ফ্রিজে লাউ পেয়ে গেলাম, আবার পেয়ে গেলাম পেঁপে, আর এখন সাথে দিব আলু। তো ভাবলাম যে লাউ পেঁপে আলু তো আর খালি রান্না করা যায় না, যেহেতু ফ্রিজে রয়ে গেছে কিছুটা ডিম। মাছ মাংস নাই তো কি হয়েছে, প্রোটিনের চাহিদা তো পূরণ করতে পারে ডিমই। তো এই ডিম নিয়ে নিলাম। ডিম এবার অমলেট করে আর 3-4 পদের সবজি দিয়ে যদি রান্না করা যায় ব্যাপারটা কেমন হয় বলেন তো? যদিও ফাঁকিবাজি রান্না, কিন্তু স্বাদে কিন্তু কোনো দিক দিয়েই কমতি ছিল না এই রান্নায়। তো আমি ভিডিও শুরু থেকে আমি আমার যতগুলো কাটাকাটি ছিল এগুলো আমি কমপ্লিট করে নিলাম। এবার কমপ্লিট করে আমি আমার রান্নায় চলে গেলাম। নর্মাল তরকারির মতোই আমি তরকারিটা বসিয়ে দিলাম। আসলে এমনটা অনেক সময় হয়, দেখা যায় ফ্রিজের মাছ ও গোস্ত সব কিছুই ফুরিয়ে যায়। তখন রান্না করার ক্ষেত্রে মাথায় একটা টেনশন ধরে যে আজ কি রান্না করব, আর মাছ মাংস ছাড়া কি রান্না ভালো লাগবে কি না। তখন এই কথা ভাবতে ভাবতে হুটহাট মাথায় এরকম একটা আজগুবি খেয়াল আসলো। তো আজগুবি খেয়াল অনুযায়ী আজকের রান্নাটা আমি বসিয়ে দিলাম। তো আমি এখানে আমার সব তরকারিগুলো কষিয়ে নিব। নর্মালি আমরা ডিম তরকারি যেভাবে রান্না করি, ডিম তরকারির প্রসেসিংয়ে জাস্ট এখানে 2-3 পদের সবজি আর আলু অ্যাড করেছি। এই লাউগুলো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আর সেই লাউগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। আগে অন্য তরকারি কষে নিয়েছি আলু আর পেঁপে, কেননা ওগুলো একটু শক্ত, ওগুলো মানে সেদ্ধ হতে সময় লাগে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু বলেছি ডিমের তরকারি রান্না করব, ডিমের তরকারিতে টমেটো দিলে সুন্দর একটা কালার আসে। তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী আমি টমেটো অ্যাড করে দিলাম। আমরা গৃহিণীরা যারা আছি যদি একটু বুদ্ধিমত্তই না হই বা একটু বুদ্ধি করে না চলি, তাহলে কি সংসারটা আগায় বলেন? আমাদের এমন সময় এমনভাবে আইডিয়া বের করতে হবে, আইডিয়া হোক সেটা আজগুবি, হোক সেটা মানে অন্যরকম, তবুও দুপুরবেলা একটা বেলা যদি রান্না সেরে ফেলে দেখা যায় আমাদের সংসারে অনেকটাই আয় হয়ে যায়। যখন মাছ মাংস থাকে না বা ফ্রিজে অন্য কিছু থাকে না, তখন এই টাইপের রান্নাগুলোই খুব হেল্পফুলি হয় আমাদের গৃহিণীদের জন্য। পেট ভরায়ও প্লাস আমাদের জন্য অনেক হেল্পফুলি হয়। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে দেখে আমি এখানে ডিম ভাজির জন্য পেঁয়াজ মরিচ কচলে নিয়েছিলাম। ডিম ভাজিটা আর দেখাবো না, যেহেতু নর্মালি ডিম ভাজি সবাই করতে পারে। তো আমি এখানে সুন্দর করে কচলে নিয়ে আমি এক এক করে ডিম ভেঙে দিব। আমি এখানে 5টা ডিমের মতো নিয়েছিলাম। তো আমি ডিমগুলো কচলে এখন ভালো করে মেখে নেব। আসলে একটা জিনিস কি, হাতের স্বাদ কিন্তু কখনো চামচে আসে না, সেটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। চামচ দিয়ে যদিও এটা বিট করা যেত, যে হাতের স্বাদ আর চামচের স্বাদের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তো তাই হাত দিয়ে আমি এটা একটু বিট করে নিলাম। আর যেহেতু এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এটাও কিছুটা অ্যাড করে দিলাম, যেমন ফ্লেভার ছড়াবে, খেতেও মজা লাগবে। তো আমি এখানে আগে থেকে ডিম ভেজে ভেজে তুলছিলাম আর একটা করে দিয়ে দিচ্ছিলাম। তরকারিটা যে এত স্বাদ হবে আমি তা কখনো আশা করি নাই, কেননা এই ফার্স্ট টাইম এভাবে জোড়াতালি দিয়ে তরকারি রান্না করেছি। ফাঁকিবাজি রান্না হিসেবে পেট ভরেও ছিল প্লাস অনেক মজাও ছিল। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আল্লাহ যা রিজিকি রেখেছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর তরকারিটি সত্যি খুব ইয়াম্মি ছিল।
চলুন আজ আপনাদের একটা জিনিস শেয়ার করি। অনেক দিন যাবৎ ভাবছিলাম নিজের কিচেনটাকে কিভাবে গোছানো যায় অথবা কিভাবে অর্গানাইজ করা যায়। সেক্ষেত্রে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। যেমন এখন অনলাইনে অনেক এরকম অর্গানাইজার সেল করে। তো এইটা যদি আমি ছোট একটা অর্গানাইজার এনে আমি যদি এখানে ছোট্টখাটো করে একটু ডেকোরেশন করি তাহলে বিষয়টা কেমন হয়। তো যেমন ভাবলাম ভেবে আমি অনলাইন থেকে এই অর্গানাইজারটা অর্ডার করে দিলাম। আর অর্গানাইজারটা আমি অর্ডার করার সময় ভাবলাম যে এটার মধ্যে মশলাদানি না রেখে আমি এটার মধ্যে একটা ছোট্ট একটা কফি স্টেশন অথবা টি কর্নার বানিয়ে ফেলবো। তো আমার এই কফি স্টেশন অথবা টি কর্নার যেটাই বলেন না কেন, এটার জন্য আমি এখানে অর্গানাইজারটা সেট করলাম। দেন হচ্ছে আমি এটার মধ্যে আমার যে কফি মাগ অথবা কফি কাপগুলো ছিল ওগুলো আমি সুন্দর করে এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম। এখানে যদিও বেশি তেমন কাপ আটবে না, তবু যা এঁটেছে এগুলোই অনেক। তো এখানে ছোটোখাটো যেহেতু একটা কফি কর্নার আমি মেক করছিলাম, তো এখানে সুন্দর করে কাপগুলো আগে সাজিয়ে নিলাম। এখন যেহেতু এটা কফি কর্নার অথবা টি কর্নার যেটাই হোক, এটার মধ্যে তো পট অবশ্যই রাখতে হবে। তো আমি এর উপরে আমার বাসায় কিছু আগে থেকে কেনা পট ছিল যেগুলো আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, একেবারে চকচকে করে নিয়েছি। সেই চকচকে ক্রিস্টাল পটগুলো আমি এখানে রেখে দিচ্ছি। একটাতে থাকবে টি, আরেকটাতে কফি, আরেকটাতে হচ্ছে সুগার অথবা মিল্ক, যে কোনো একটা হয়, যেটাই হোক না কেন এখানে রেখে দিব। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা মানে কফি কর্নার অথবা টি কর্নার বানানোর, আমার খুবই ইচ্ছা ছিল। যাক আলহামদুলিল্লাহ আজ ইচ্ছাটা পূরণ হলো। আসলে আমরা নারীরা, আমরা গৃহিণীরা কিন্তু খুব বেশি কিছু চাই না, আমাদের সংসারটা টুকিটাকি দিয়ে সাজালে কিন্তু আমরা খুব খুশি হই আর আমাদের মনটা খুব ভরে যায়। আর এখানে ছিল একটা সসের বোতল। আমরা গৃহিণীরা এরকম কোনো কিছু ফেলার আগে তার সাথে মায়ার বাঁধনে বেঁধে যাই। সসের বোতলটা কেন ফেলে দেবো? এটার মধ্যে আমি যদি একটু ওয়াশ করে নিই, দেন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে 2টা ফুল বসিয়ে দিলাম, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস হয়ে গেল। আর এখানে আমি একটা এর আগে থেকে চপিং বোর্ড কিনে রেখেছিলাম, এর আগের ভিডিওতে দেখাইছি যখন কেনা হয়েছিল। তো আমি এই চপিং বোর্ডটাও রেখে দিলাম। এই তো হচ্ছে আমার সেই কফি স্টেশনের ফাইনাল লুক। কেমন হয়েছে বলেন তো কফি স্টেশনের ফাইনাল লুকটা? আর এখানে আরেকটা চমক আছে, আপনাদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট করেন। আস্তে আস্তে উপরে তাকালেই দেখবেন এখানে আমি একটা লেখা সেট করেছি। লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু আমার এখানে এটা কফি স্টেশন অথবা টি কর্নার, তাই এখানে তো একটা লোগো অবশ্যই প্রয়োজন। সেই লোগো অনুযায়ী আমি এখানে একটা লেখা আমি সেট করে দিলাম। আমার এই কফি স্টেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারাও চাইলে খুবই কম বাজেটের মধ্যে আপনাদের কিচেনেও এমন একটা কফি স্টেশন মেক করে ফেলতে পারেন। আজ আপনাদের সাথে ফাঁকিবাজি রেসিপি শেয়ার করেছি। ফাঁকিবাজি রেসিপির তরকারির লুকটা দেখাবো না তা কি হয়? এই দেখেন আমার তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।